আমরা শুনেছি স্ত্রীরা যদি নাকে নাকফুল না পরে, হাতে চুড়ি না পরে, স্বামীর অমঙ্গল হয়, স্বামীর হায়াত কমে যায়, স্বামীর রিজিক কমে যায়, সংসারে অশান্তি হয়। এই কথাগুলো কতটুকু সত্য? নাকে নাকফুল পরতেই হবে, না নাকফুল না পরলে কি হবে? এই বিষয় আসলে কোরআন হাদিস কি বলে সেটাই আমাদের জানতে হবে। ওটাই হলো মেইন। মানুষ কি বলল না বলল সেটা দেখার বিষয় নয়। কোরআন হাদিস কি বলে, আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলছেন সেটা শুধু আমাদের জানতে হবে। শুনলে আশ্চর্য হবেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একবার ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য রওনা করলাম। আমরা ঈদের নামাজ আদায় করলাম 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করার পরে সাহাবাদেরকে নিয়ে ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমরা এবার নারীদের কাছে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কাছে গেলেন। নারীদের কাছে যাওয়ার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো। নারীরা বললেন, হে আল্লাহর রাসূল, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনলে আশ্চর্য হবেন। এই কথা বলার পরই নারীরা নাক ফুল খুলে দিতে লাগলো, হাতের চুড়ি বালা খুলে দিতে লাগলো। এতে বোঝা যায় নারীরা আগে থেকে নাকে নাকফুল পরে, হাতে চুড়ি পরে। এই হাদিস থেকে প্রমাণিত। আরেকটা বড় ইতিহাসে পাওয়া যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম হাজারা, ছোট স্ত্রীর নাম ছিল সাহেরা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার মানত করলেন, যদি মান্নত আমার পূরণ হয়ে যায় তাহলে তোমার নাক কান আমি ছিদ্র করে দেব। তার বড় স্ত্রীকে বললেন। ওনার মান্নত পূরণ হলো। যেহেতু তার মান্নত পূরণ হলো, এখন তো হাজারার নাক ও কান ছিদ্র করতে হবে। এবার হাজারার নাক আর কান ছিদ্র করে দিলেন। হাজারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। তার নাক আর কান ছিদ্র করছে বলে তাকে খারাপ দেখা যায়। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার ওয়াদা রক্ষা করেছ, তোমার বিবির নাক আর কান ছিদ্র করছ। এখন একটা কাজ করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি কাজ? তোমার বিবি হাজারার নাকের মধ্যে নাকফুল লাগিয়ে দাও, কানের মধ্যে দুল লাগিয়ে দাও, গলার মধ্যে হার লাগিয়ে দাও। যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারার নাকে নাকফুল, কানে দুল পরিয়ে দিল। দেখল হাজারার সৌন্দর্য আরও বেড়ে গেল। এই জন্য নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য নাকে নাকফুল, কানে দুল, হাতে বালা পরা অবশ্যই কর্তব্য। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্যের জন্য সৃষ্টি করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ করে, ওই স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকিয়ে হাসে, আল্লাহ তাদের দিকে তাকিয়ে হাসে। ওই স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়। যারা বলে নাকে নাকফুল না পরলে, কানে দুল না পরলে, হাতে চুড়ি না পরলে স্বামীর অমঙ্গল হয়, তাদের এই কথাটি একেবারেই মিথ্যা, বিভ্রান্ত কথা। কোনো নারী যদি নাকে নাকফুল, হাতে চুড়ি না পরে, এতে স্বামীর কোনো অমঙ্গল হবে না। তবে একটাই, নারী সৌন্দর্য বর্ধনের জন্য হাতে চুড়ি, নাকে নাকফুল, কানে দুল পরবে। এটাই হলো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকে নাকফুল, হাতে চুড়ি পরতেন। এজন্য এই সুন্নাতে ইব্রাহিম, এই সুন্নত আমাদের মানতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।